কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। তারা বঙ্গবন্ধুকে মানে না, তারা জিয়াউর রহমানকে মানে না, তারা আমাদের কাউকেই মানে না। এটা ভালো কথা নয়। তুমি আমার মায়ের মৃত্যুবার্ষিকী, আজ থেকে 20 বছর আগে আমার মা আমাদের থেকে চলে গেছেন। মা যখন চলে যায় আমি চোখে অন্ধকার দেখতাম, সারা দুনিয়া আমার কাছে ফাঁকা মনে হয়েছে। এই 20 বছর কি করে বেঁচে আছি তাও ঠিক আমি জানি না। আমি এখানেই জন্মেছিলাম। এইখানে যে গাছটা আছে জাম গাছ, আরেকটা বড় জাম গাছ ছিল, তার পাশে আমার নারী পোতা হয়েছিল যাতে আমি ভালো হই। আমি ভালো হয়েছিলাম কিনা জানি না, কিন্তু মুক্তিযুদ্ধ আমাকে মানুষ করে দিয়েছে। মুক্তিযুদ্ধে আমি রুখে দাঁড়াতে পারবো এটাও আমার ধারণা ছিল না। তখন আমাদের নেতা ছিলেন বড় ভাই লতিফ সিদ্দিকী। আমরা তার নেতৃত্বেই চলেছি। আল্লাহ আমাদেরকে জয় দিয়েছিলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে এত দালান কোঠা, ঘর বাড়ি, রাস্তাঘাট, বাংলাদেশ স্বাধীন না হলে এর কিছুই হতো না। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আজ অনেকেই সেই স্বাধীনতাকে মনেই করতে চায় না। 5ই আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে, কেউ কেউ মনে করতে চায় যে এটা স্বাধীনতার পতন হয়েছে। না, কোনো মতেই না। স্বাধীনতা না থাকলে আজকে যে নেতারা একটা বিপ্লব ঘটিয়েছে, আমি তাদের বিপ্লবের জন্য তাদেরকে সাধুবাদ জানাই। এবং তারা যদি ঠিকভাবে চলতে পারতেন তাহলে বহু বছর তাদেরকে মানুষ স্মরণ রাখতো। কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। তারা বঙ্গবন্ধুকে মানে না, তারা জিয়াউর রহমানকে মানে না, তারা আমাদের কাউকেই মানে না। এটা ভালো কথা নয়। তোমরা আসছো আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে, এজন্য আমার বুক ভরে গেছে। 71-এ বড় ভাই আমার পাশে ছিলেন, জয়ী হয়েছিলাম। 75-এ পাশে ছিলেন, জয়ী হয়েছিলাম। আজকে আবার আমার বড় ভাই পাশে আছে।